আপনি দেখা করতেছেন কি? এটা তো দুদিন মামু নাই। ঠিক আছে, মামুন বলতে কেন? আরে একটা গাড়ি যদি চলে, এক গাড়ি চলে। কাজ করি প্রচারণ আজকে এই অফিস থেকে বাকি যাবো। আপনি মামুন ভাই বলেন যে আচ্ছা আপনার নাম্বার আমাকে দেন নাকি? আপনার বায়া ধরেন কি আমি বুঝি নাকি? হ্যাঁ ওই যে তোমার নানি হরিটা হে কেরবা তোমার নানি হরিটা হে না, এবার নির্বাচনের একটা মজার ব্যাপার হচ্ছে যে দল একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে যে দলীয় প্রতীক থাকলে অনেক সময় প্রার্থী পাশ করলেও মানুষ মনে করে যে দলীয় প্রতীকের এটা একটা প্রভাব পড়ে, কিন্তু এবার যেহেতু দলীয় কোনো সিদ্ধান্ত নাই এবং জনপ্রিয়তার ভিত্তিতেই একজন প্রার্থীকে বিজয় লাভ করতে হবে, তো এইখানে কালো টাকার একটা দৌরাত্ম্য চলছে, এটা সকলেরই জানা। আর তাছাড়া এখানে আমার যেটা বিশ্বাস যে স্বচ্ছতার কাছে, ভালোবাসার কাছে কালো টাকা যুদ্ধে কোনোদিনও জেতেনি। তো আমার দীর্ঘদিনের এই জনপদের শিক্ষকতা করেছি, রাজনীতি বিরোধী দল থেকে সরকারি দলেও কিছু কিছু জিনিস প্রতিবাদ করার কারণে আমাদের সাবেক মাননীয় এমপি মহোদয়ের সাথে অনেক জায়গায় আমার দ্বিমত হয়েছে এবং সেটাই এবং ওনার 15 বছর যে শাসনকাল, সেই শাসনকালের তো উনি আসলে এমপিগিরি করেন নাই। উনি একজন মুক্তিযোদ্ধা মানুষ, কিন্তু এমপিগিরি করেছেন হচ্ছে ওনার ছেলে, এবং ওনার ছেলের যে আচরণ, অধ্যত্বপনা, এটা জনগণ তার কাছ থেকে মানে যা পাইছে 15 বছরে সেটার জব ব্যালটের মাধ্যমে দিয়ে দিবে আর কি, ইনশাল্লাহ। এটা আমি মনে করবো কেন, এটা একবারে মানে ওপেন সিক্রেট। আপনি যদি 100 জন লোককে জিজ্ঞেস করেন যে সনির এখানে নির্বাচনের আসলে প্রভাবটা জনগণের দ্বারা না কিসের দ্বারা, তাহলে 100 জন লোককে জিজ্ঞেস করলে আমার মনে হয় 90 জন লোক বলবে যে এদের চালানি হচ্ছে কালো টাকা, আর কোনো মানে ভোটারদের কোনো মন জয় করার কাজ এই 15 বছরে করেনি এরা, এটাই সত্য। নির্বাচন কমিশনে এখানে আচরণবিধি নিয়ন্ত্রণ করেন হচ্ছে এখানে প্রশাসনের যারা বা নির্বাচন কমিশন, সবাইকে একাধিক অভিযোগ আমি দিয়েছি, কিন্তু প্রশাসনের যেটা আমি দেখছি যে ওনারা তো আসলে এখন ডিজিটাল থেকে স্মার্ট যুগ হচ্ছে, কালো টাকাটা তো রাতের অন্ধকারে কোন ঘরে কখন ঢুকতেছে, বিকাশে পাঠাচ্ছে, এগুলো আসলে উদ্ধার করা খুবই কঠিন। তো আর তাছাড়াও আমি একটা জায়গায় কনফিডেন্ট যে টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, টাকা দিয়ে কোনো ভোট হয় না, এর বহু নজির রয়েছে। প্রশাসন অত্যন্ত সতর্ক এ ব্যাপারে, কিন্তু তারা প্রশাসনের চেয়েও সতর্ক যে চোরা গুপ্তা কে কখন, এখন এবার চোর ধরা তো খুব কঠিন, তারপরে একসময় ধরা পড়ে যায়, মানুষের কাছে ধরা পড়ে গেছে যে। আর টাকার বিষয়টা হচ্ছে যে টাকা তো 2.5 লক্ষ ভোটার, এখানে কতজনের কাছে পৌঁছানোর সময়, যাদের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করতেছে তারাই মধ্যস্বত্বভোগী হিসেবে নিয়ে নিচ্ছে। এর একটা ব্যাড রিপারকাশন হচ্ছে এই যে টাকা নাকি ছড়াচ্ছে প্রচুর, কিন্তু আমি তো পাচ্ছি না, অতএব যারা টাকা নিচ্ছে তারাই ভোট দিক। সেই কারণে এখানে পরিবেশটা হচ্ছে টোটালি হচ্ছে স্বচ্ছতার পক্ষে, ন্যায়ের পক্ষে। এটা রায় দিবে জনগণ, দলমত নির্বিশেষে ইনশাল্লাহ জনগণ রায় দিবে। বিজয় হলে আমি তো একবার উপজেলা চেয়ারম্যান ছিলাম, আসলে পার্লামেন্ট মেম্বারের সাথে যদি উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব থাকে, সেই জায়গায় পার্লামেন্ট মেম্বার তো একটা সূর্যের মতো, মানে যদি আলোটা উপজেলা চেয়ারম্যান চন্দ্রের মতো না দেয়, ওই চন্দ্র কখনই জ্বলবে না। তো বিগত দিনে আমি যে প্রথমবার উপজেলা চেয়ারম্যান ছিলাম, ওই আমাকে সবসময় একজন প্রতিপক্ষ মনে করতেন, যে কারণে ওইবার কাজ করা সম্ভব হয়নি। তো এখন রাজনীতির নেতা এমপি হয়েছেন, সুতরাং উনি একজন পরীক্ষার জনপ্রতিনিধি ছিলেন, ফাইনালি উনি এমপি হয়েছেন, এবং ইনি এলাকার জন্য যেটা করবেন আমার বিশ্বাস যে এমপি হওয়ার চাইতে এমপি তো ধরে রাখার মানসিকতা এবং প্রচেষ্টা তার বেশি। সুতরাং এমপি সাহেব কাজের লোক, তার সাথে মিলেমিশে এই এলাকায় আজকে 7ই জানুয়ারি নির্বাচনে যে ইশতেহারের প্রথম স্লোগান ছিল স্মার্ট বাংলাদেশ, আমার প্রিয় নেত্রী এমপি মহোদয়ের সাথে মিলেমিশে ধনুটকে স্মার্ট ধনুট গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করবো ইনশাল্লাহ। আমি ভোট চাইতেছি না, আমি আমার পত্রিকার ভিডিওর কাজে আসছি, আমি ভোট চাওয়ার জন্য আসি নাই, আমি আজকে এই ইয়ের কাজ।
কোনো উন্নয়ন করে না। আমাদের এলাকার লোক দুটা লাইটের জন্য, সোলার লাইটের জন্য কথা বলছিল। আসলেও আমরা যেটা মাঠে দেখতে পাচ্ছি সেটা কালো টাকার প্রভাব পড়তে পারে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নামে, যেমন নৌকা বাঁধা মানে 22 নৌকার বাঁধাইয়ের জন্য টাকা দেওয়া, ঈদগাহ মাঠ কবরস্থানের জন্য টাকা দেওয়া, কিছু কিছু তথ্য আমাদের কাছে ভেসে আসছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে ভোটারবৃন্দরা বলছে যে আমাদের দাবির প্রেক্ষাপটে এখানে 1 লক্ষ টাকা দিতে চাই, 2 লক্ষ টাকা দিতে চাইছে, এরকম কিছু তথ্য পাওয়া যাচ্ছে এবং ভোটার কেনা বেচার জন্য দামাদামি হচ্ছে, এরকম কথা শোনা যাচ্ছে আর কি। তো আমরা এখন পর্যন্ত প্রশাসনকে অবহিত করি নাই, দেখি আজকে আমরা পরিষ্কার হব আসলেও যে এটা বিষয়টা সঠিক কিনা, এটা খতিয়ে দেখতে হবে। নির্বাচনে কোনো বাধা বা সহিংসতা বা অন্য কোনো বাধা? নির্বাচনের বাধা সহিংসতার এরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না, তবে এক প্রতিপক্ষ আরেকজন পক্ষকে হামকি ধুমকি দেওয়ার এরকম একটা ইয়ে পাওয়া যাচ্ছে। যেমন আমার এক প্রার্থীকে, এক প্রার্থী না, আমার এক ভোটার, একটা ক্যানভাসারকেও হুমকি দেওয়া হয়েছে। তদ্রূপ গত রাতেও একটা গ্রামে যা হুমকি দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্র থেকে বিরত থাকার জন্য, এরকম কিছু আভাস পাওয়া যাচ্ছে আর কি। তো এটা আমরা খতিয়ে দেখছি, এটার বিষয়ে আমরা প্রশাসনকে এখনও অবহিত করি নাই, অভিযোগ করি নাই। তবে আরও একটু পরিষ্কার হবে আজকের রাতে আর কি। পরিষ্কার হলে আমরা এরকম তথ্য সঠিক পেলে, মানে শোনা যাচ্ছে আর কি, সঠিক পেলে আমরা অভিযোগ দিব আর। কি অবস্থা? ঘোড়া মার্কার কি অবস্থা? যান আপনারা যান। আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আমাদের ধুনট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আমার জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, উনি নির্দেশনা দিয়েছেন এটি হবে একটি উন্মুক্ত নির্বাচন, এখানে দলীয় কোনো মনোনয়ন নেই এবং প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে এবং ভোটারদের উপস্থিতিতে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এটি ওনার অঙ্গীকার। আমরা এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমরা যেহেতু দলীয় পদে আছি, আমরা চাইব যে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এবং সেটা উৎসবমুখের পরিবেশে। তো ইতিমধ্যেই ধনুটে আসলে আমরা যারা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, তারা 3 জনই আমরা দলের পোস্টে রয়েছি। আমার দলের সভাপতি টিএম নবী তারেক,
আব্দুল হাই খোকন এবং আমি নিজে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আমার ব্যাপারে ইতিমধ্যে আমার যে প্রতীক আনারস প্রতীক এটি ইতিমধ্যেই জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং আমি আশা করছি যে আগামী 5 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করব। আমার বাবা যেহেতু ধুনুট শেরপুরের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন, সংসদ সদস্যের দায়িত্ব এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে, ক্ষেত্রটা ভিন্ন। উপজেলা পরিষদের যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোতে আমি কাজ করার চেষ্টা করব এবং এই উপজেলাটাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার জন্য আমি আন্তরিকভাবে প্রচেষ্টা করব। ভোটের পরিবেশটা কেমন মনে হচ্ছে? ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠুই আছে, কিন্তু আমাদের একজন প্রার্থীর কিছু উচ্ছৃঙ্খল সমর্থক কিছু বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে ভোটার উপস্থিতি যাতে কম হয় সেই একটি অপচেষ্টায় তারা লিপ্ত আছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নির্দেশনা দিয়েছেন যে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট হবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যেভাবে প্রয়োজন আমরা প্রার্থীরাও যেভাবে করব, আমি আশা করব যে প্রশাসনের তরফ থেকেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সেটি বাস্তবায়িত হবে। আমি মোসাম্মদ নাজনীন নাহার, ধুনুট উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। আমি উপজেলা আগামী 5 জুন নির্বাচনের উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার প্রতীক হাঁস। তো এখানে আমাদের আগামী 5 তারিখের যে নির্বাচন, আমরা দীর্ঘদিন এই মাঠে ছিলাম। মাঠ থেকে যেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে আমাদের 227টা গ্রাম এই উপজেলায়, 10টি ইউনিয়ন, 1টি পৌরসভা, বিশাল একটি জনপদের এই নির্বাচন। সেই নির্বাচনে আমরা বিভিন্ন মাঠ পর্যায়ে যেটা দেখতে পাচ্ছি, আমাদের মূলত এখানে মূল নির্বাচনটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন, তারপরে পুরুষ ভাইস চেয়ারম্যান, তারপরে মহিলা ভাইস চেয়ারম্যান। তো মূল নির্বাচনের বিষয়টা যেহেতু উপজেলার চেয়ারম্যান, তো সেই ক্ষেত্রে মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে ভোটাররা এখন পর্যন্ত ওইভাবে মানে কোনো আলোচনা বা কোনো পাওয়া যাচ্ছে না। তবে আমি যেহেতু ব্যক্তিগতভাবে 2009 সালে ভাইস চেয়ারম্যান ছিলাম, প্রথম নির্বাচিত পরিষদের আমি প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান ধনুটের, পরবর্তীতে আমি জেলা পরিষদের সদস্যও ছিলাম। তো আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং দীর্ঘ জনপ্রতিনিধির জীবনে এই জনপদে আমার অনেক কাজ করা আছে। ইনশাল্লাহ আমি আশাবাদী। বিভিন্ন গ্রামে আমার অনুদানের, মসজিদে অনুদান দেওয়া আছে, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দেওয়া আছে, ঈদগাহ মাঠ, কবরস্থানে অনুদান দেওয়া আছে। আমি আশাবাদী ইনশাল্লাহ জনগণ আমার সাথে আছে, আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন, এটা আমি আশা করি। এবং জনগণের মধ্যে ইতিমধ্যেই সাড়া পড়েছে যে আমি মাঠ পর্যায়ে যেটা জানতে পারি, মানুষকে জিজ্ঞাসা করলে মানুষ বলে যে 5 জন ক্যান্ডিডেট আপনারা, তার মধ্যে ভোট দিব কাকে, একমাত্র আপনি ছাড়া যোগ্য ক্যান্ডিডেট তো কেউ নয়।
আগামী 5 তারিখে উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কা তালা। আমি আমার বিজয়ের লক্ষ্যে তরুণ সমাজকে নিয়ে আমি চেষ্টা করছি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাওয়ার জন্যে, এবং ইনশাল্লাহ আমি আমার বিজয়ের জন্য আমি 100% নিশ্চিত যে ইনশাল্লাহ জনগণ আমাকে ভোট দিবে, আমার তালাপতিকে ভোট দিবে। আর ইনশাল্লাহ ভোট জনগণ চাচ্ছে, ইনশাল্লাহ আমার যেভাবে যাচ্ছি অবশ্যই জনগণ আসবে, এসে অবশ্যই আমার তালাপতিকে ভোট দিবে আর কি। তারিখে যাব, ভোট দিতে যাব, পছন্দ প্রার্থীকেই ভোট দিব, যে এলাকার উন্নয়ন করব তাকেই দিব। আমরা খোকন ভাই এর আগে চেয়ারম্যান ছিল, এলাকার কোনো উন্নয়ন করে না, তাকে আমার এলাকার লোক ভোট দিবে না। আচ্ছা, কি কি উন্নয়নমূলক কাজের জন্য তার কাছে গেছিলেন, উনি করে নাই? যেমন হাট বাজার যেটা সোলার লাইটের জন্য যাওয়া ছিল, রাস্তাঘাটের জন্য যাওয়া ছিল, মসজিদের মাটি ফেলানোর জন্য যাওয়া ছিল, বাঁধের কাজের জন্য যাওয়া ছিল। কেন করে করে নাই, উনি এলাকাতেই আসে নাই, কি করবে সে, বলে কোনো কাজকর্ম নাই। এলাকার থেকে আমরা নিশ্চিত যাকে ভোট দিব তাকে যেন আমরা হাতের কাছে পাই। আমাদের গ্রামের উন্নয়নে যেমন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো করার জন্য আমরা তাকে ভোট দিব। এই অবস্থায় আমরা ইনশাল্লাহ তার কাছে দাবি হয়ে যাকে আমার পছন্দ হয় তাকে আমরা ভোটটা দেব। 5 তারিখে ভোট দিয়ে আল্লাহ যদি বেঁচে হতে যেতে পারি, আর মধ্যে কোনো গ্যারান্টি দিয়ে পারি না আর কি। এইভাবে আমার করে পথ চলার পথে আমরা সোজা কাজ করে খাবো, এইভাবে উন্নয়নের যুগ চামু দিলে দিব, না দিলে আগে কিছু করার নাই। আমাদের এখান থেকে প্রয়োজন আমাদের গ্রামে একটা স্কুল ছিল, স্কুল ল্যাংকা, বুঝলেন। উপরন্ত এই গ্রামে আমাদের একটা বড় একটা মসজিদ করছি, মসজিদে সাত করতে পারতেছি না। সালা তাকে সহযোগিতা চামু, তারা যদি করে তাহলে আমরা করতে গেলে এগিয়ে যাবো। আমাদের এই তো আর কি চামু। আমরা চাচ্ছি যে এই অত্র এলাকাতে যারা ভালোভাবে এলাকার উন্নয়ন করবে তাদেরকেই আমরা আর কি এই নির্বাচন উপজেলা চেয়ারম্যান হিসেবে চাচ্ছি। মুখরই হবে, বোঝা যাচ্ছে তো চতুর্দিকে মানুষের উৎসব, সেই হিসেবে বোঝা যায় মনে হয় উৎসব মুখরই জনগণ ভোট দেবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে বগুড়া জেলার ধুনট, শেরপুর, নন্দীগ্রাম উপজেলার ভোট গ্রহণ আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের ভোট গ্রহণকারী কর্মকর্তার পাশাপাশি পুলিশ এবং আনসার সহযোগে ১৬ থেকে ১৭ জনের একটা টিম থাকবে। এছাড়া পুলিশের মোবাইল টিম, পুলিশের স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। এই নির্বাচনটাকে সুষ্ঠু, সুন্দর করার জন্যে সব নির্বাচন কমিশনের নির্দেশনায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি মিটিং করেছি। আশা করা যাচ্ছে আগামী ৫ তারিখের ৪র্থ ধাপের নির্বাচন, আগের ধাপের যে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এই ধাপের নির্বাচনও আমরা নির্বাচন কমিশনের নির্দেশনায় সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।